আসসালামু আলাইকুম। লেবুতলা টিভি নিউজে আপনাকে স্বাগতম। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে বর্ষপূর্তিতে ৫ই আগস্ট বিজয় মিছিল সফল করার লক্ষ্যে লেবুতলা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড গাঙ্গুলকান্দি ভূঁইয়ার বাজার বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মাওলানা মমতাজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব জাকির হোসেন শাহীন মোড়ল, সভাপতি লেবুতলা ইউনিয়ন। সঞ্চালনায় ছিলেন জনাব জহিরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক লেবুতলা ইউনিয়ন যুবদল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন লেবুতলা টিভি থেকে। সাথে আছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান। সুপ্রিয় দর্শক, তাহলে দেখুন বিস্তারিত ভিডিও। আগামী 5 তারিখে আমরা যদি ধানের শীষকে ভালোবাসি, আমরা কারো ব্যক্তির রাজনীতি করি না, আমরা রাজনীতি করি ধানের শীষের, তারেক জিয়ার, খালেদা জিয়ার, জিয়াউর রহমানের আদর্শে এই একটি দল। আপনারা দেখেছেন 5 তারিখ পর থেকে এবং 17 বছর থেকে আমাদের যে নেতা তারেক রহমান, যিনি আগামী প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ আশা করি, ওনার বক্তব্য আজকেও দেখেছেন, ছাত্র দলের যে অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন, কত সুন্দর গঠনমূলক কথা এবং কথা কত শান্তিপ্রিয় কথা। তা আমরা বিশেষ করে আমাদের অনুরোধ হলো গাঙ্গুল থেকে আমরা বরাবর প্রতিটা প্রোগ্রামে কিন্তু লেবুতলা ইউনিয়ন থেকে যতটি ওয়ার্ড আছে সেই ওয়ার্ড থেকে আমরা লোক কিন্তু পিছায়া নেই, মানে আগেই থাকি আর কি। মানে আগে এখনো 5 তারিখে আমরা সর্বোচ্চ লোক চর হাজিকা গাঙ্গুল থেকে আমরা নিয়ে যাবো লেবুতলা ইউনিয়নকে, দেখিয়ে দিব যে আমাদের গাঙ্গুলে বকুল সাহেবের ঘাটি এবং ধানের শীষের ঘাটি। এই যে রবিকুল ভাই বললো যে আমরা ছোট সময় দেখছি ধানের শীষের বকুল সর্দার আসছে হুক্কা নিয়ে, এরপরে ধানের শীষ নিয়ে আমরা বিগত দিন ওনার পিছনে ছিলাম, ছুটছি, বিভিন্ন জায়গায় গেছি। তো যদি মঙ্গলবারে বৃষ্টি বাদলও থাকে, ঝড় তুফানও থাকে, তবু আমরা অংশগ্রহণ করব। উনি যেহেতু অংশগ্রহণ করতে পারবে, তা আমরা কেন পারবো না? আমরা অবশ্যই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ওই দিন আমরা মনোহরী প্রোগ্রাম সফল করব। এবং এইটা হলো ঐতিহাসিক একটা গণমিছিল। সমগ্র বাংলাদেশের 400 উপজেলা আছে, 400 উপজেলার মধ্যে বকুল সর্দার চাইতেছে উনি দেখিয়ে দিবে ড্রোন ক্যামেরার মাধ্যমে তারেক জিয়া ওই ফলো করবে এবং দেখিয়ে দিবে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ গণমিছিল মনোহরদীতে অনুষ্ঠিত হবে। সেটা আমরা সবাই ভেদাভেদ ভুলে আমরা নিজেরা থাকবো এবং আমাদের পাশাপাশি যারা আছে সবাইকে নিয়ে আমাদের পর্যাপ্ত পরিমাণে গাড়ি থাকবে। এই গাঙ্গুলকান্দি ভূঁইয়া বাজারে থাকবে, লেবুতলা থাকবে, গাবতলী বাজারে থাকবে। আপনারা যার যার অবস্থান থেকে আমরা কলেজ মাঠে অবস্থান করব। ওই কলেজ মাঠ থেকে শাহীন ভাইয়ের নেতৃত্বে আমরা একটা মিছিল নিয়ে আমরা ওই স্পটে যাব। এখন কথা হলো আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকবেন? আমরা 9টা ভিতরে আপনারা উপস্থিত থাকবেন। 9:30 আমরা গাড়ি ছেড়ে দেব, এর 1 মিনিটও এদিক সেদিক হবে না। 10টায় মনোহরদী উপস্থিত থাকবো। 10টার পরে আমরা মিছিল নিয়ে ওই জায়গায় বাস স্ট্যান্ডে যাবো। ওইখান থেকে 11:30টার মধ্যে মিছিল শেষ করে দিবে, কারণ ওনার এরপরে আরো বিভিন্ন দলের প্রোগ্রাম আছে। আর উনি ইয়াতে চলে যাবে, তারপরে বেলাবতে চলে যাবে, বেলাবো প্রোগ্রাম আছে। যার কারণে আমরা কোনো একটু বিলম্ব করব না, একটু কষ্ট করে হলেও আমরা 9টার ভিতরে স্ব অবস্থান থেকে আমরা এখানে উপস্থিতি হব। কারণ হলো এটা একটা ঐতিহাসিক, এটা আমাদের খুশির বিজয়, মানে বিজয় মানে এটা আনন্দ। এই আনন্দটা কিসের? এই খুনি হাসিনা আমাদের উপরে অত্যাচার করতে করতে মানে এমন অবস্থায় করছে, যার কারণে ওনার মন্ত্রী সহ দলবল সহ উনি পলাতক হয়েছে। তো এখন সেই বিজয়টা আমরা উদযাপন করব। উনি কেন পালিয়েছে? এই অত্যাচারের মাধ্যমে আল্লাহ তাআলা তার উপরে গজব নাজিল করছে। আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে এমন কোন মানে শাসক নাই যে দেশ ছেড়ে পালিয়েছে। এই লেডি হিটলার এই দেশ ছেড়ে পালিয়েছে। তো আমরা এই খুনি হাসিনার বিচার অলরেডি আপনারা দেখতেছেন, সরাসরি মিডিয়ায় মানে সম্প্রচার করতেছে। যাই হোক, আমি আমাদের নেতার দিক নির্দেশনা মেনে যেহেতু ওনাকে ভালোবাসি, তো ওনার কথা আমরা রাখি, আমরা যাই যেহেতু দলকে ভালোবাসি। তো এই পর্যায়ে আমাদের মধ্যে আজকে কথা বলবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, তিনি অসুস্থ, আমাদের জাকির হোসেন শাহীন মোড়ল ভাই। উনি ওনার
মানে দিক নির্দেশনামূলক আমাদের মাঝে কিছু কথা বলবে। আর বিসমিল্লাহির রহমানির রহিম। 5 তারিখে 5 অগস্ট স্বৈরাচার পতনের মনোহরদী যে গণমিছিল হবে, এই গণমিছিলকে সাফল্যমণ্ডিত করার জন্য লেবুতলা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃত্বে আজকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি আমার অভিভাবক জনাব মুমতাজউদ্দিন, সাবেক মেম্বার, আমরা যে 15 বছর এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা একটা মানুষ স্বস্তিতে থাকতে পারিনি। আমরা প্রত্যেকটা মানুষ নির্যাতিত এবং নিপীড়িত পুলিশের মাধ্যমে এবং এলাকার আওয়ামী লীগের মাধ্যমে আমরা কিন্তু আন্দোলন চালিয়ে গেছি। এবং কেন চলেছি? জনগণের ভোট অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য। আপনারা জানেন 70 একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিব সংখ্যাগরিষ্ঠ ছিল। সেদিন বঙ্গবন্ধুকে ক্ষমতা দেওয়ার না কারণে কিন্তু 71-এ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র গঠন হয়। সেই রাষ্ট্রে মেজর জিয়া তার মানে বলিষ্ঠ কণ্ঠ এবং সাহসিকতার সাথে সে স্বাধীনতা ঘোষণা করে। সেই স্বাধীনতা ঘোষণা করে পরেই কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সেদিন বঙ্গবন্ধু কিন্তু স্বাধীনতা ঘোষণা করে নাই। কেন করে নাই? বঙ্গবন্ধু সেদিন ভাবছিল যে এই বাংলাদেশ স্বাধীন হবে না। উনার যত আত্মীয় স্বজন সব আপনার ইন্ডিয়াতে চলে গেছে। উনার ভাইয়া ছিল একটা শেখ নাসের, উনাও কিন্তু মুক্তিযুদ্ধ করে নাই। আপনি দেখবেন বড় বড় আওয়ামী লীগের নেতারা পিছিয়ে লেখা আছে মানে মুক্তিযুদ্ধ সংগঠক, মানে সংগঠক, কিন্তু এরা কিন্তু প্রকৃত মুক্তিযুদ্ধ না। আমরা এই জিয়াউর রহমান সেদিন বাংলাদেশের স্বাধীনতা দিয়েছিল এবং একটা মানচিত্র দিয়েছিল। আপনার 70-এর নির্বাচনের পরে আপনার 71-এ যখন দেশ স্বাধীন হয়, বঙ্গবন্ধু কিন্তু একটা শপথ গ্রহণ করেছিল যেটা অবৈধ। আমি এত পিছনে যেতে চাই না। যে অবৈধ রাষ্ট্রপতি জিয়াকে বঙ্গবন্ধুকে বলা হয়। আপনারা জানেন যে আমরা 2001-এ ক্ষমতায় ছিলাম, ওই কিন্তু একটা রূপরেখা ছিল যে কোন রূপরেখায় নির্বাচন হবে। সেই রূপরেখাটা ছিল যে জ্যেষ্ঠ বিচারপতি, যে বিচারপতি আপনার লাস্টবারে মানে সর্বলাস্টে যে মানে করবে, তার বয়স সীমা শেষ হবে, রিটায়ার করবে, সে কিন্তু আপনি এই নির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে। শেখ হাসিনা করলো কি, ওই লোক জানি কোন দিন বলে বিএনপি করছে, বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করলো। আন্দোলন শুরু হওয়ার পরে আপনার শেখ হাসিনা কিভাবে স্বৈরাচার হয়েছে, আন্দোলন শুরু করার পরে 111 আসলো। 111 আসার পরে আপনারা জানেন যে আমাদের বিএনপি মানে এই বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং সবচেয়ে ভালো দল হলো বিএনপি। এই বিএনপির উপরে নানানভাবে টর্চারিং শুরু হলো। এক পর্যায়ে যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার খালেদা জিয়া হেনে গেল যে তারা যে অবৈধ কাজগুলো করছে বৈধতা দেওয়ার জন্য। সেই দিন কিন্তু খালেদা জিয়া একটা কথাই বলেছিল যে না, যারা অপরাধ করছে অপরাধী, ওই অপরাধের সাজা হইতেই হবে। সেদিন কিন্তু আওয়ামী লীগ মাইনে নিয়েছিল, মাইনে নিয়ে বলছিল যে আমাকে ক্ষমতা দেন, আপনাদের সমস্ত কিছু আমরা বৈধতা ঘোষণা করব। সেই মনে করেন যে আপনার সেই সময় কিন্তু আওয়ামী লীগকে ওই সরকারটা মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারটা ক্ষমতায় আনছিল। ক্ষমতায় আনার পরে কি হলো, কিভাবে মানে আপনারা দেখবেন যে যেই দিন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, যতবারই আসছে কোনো না কোনোভাবে ষড়যন্ত্রের মাধ্যমে আসছে। ষড়যন্ত্র ছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় আসে না। কেন আসে না? যারা মুরব্বী মানুষ, আমার অভিভাবক জানতে পারেন যে 71 থেকে 75 পর্যন্ত কত সীমাহীন দুর্নীতি করছে। সেই দিনতে কিন্তু আপনার যে গুনখুম কিন্তু উনা শুরু করছিল। তখন বিএনপি ছিল না, বাসদ ছিল আর জাসদ ছিল। জাসদ আর বাসদের 25,000 কর্মীরা হত্যা করছিল ওনার বঙ্গবন্ধু টিকা থাকার জন্য। যেটা আমরা 73-এর নির্বাচন হয়েছিল, এই 73-এর নির্বাচনে বঙ্গবন্ধু যখন বরাডিবি তখন কিন্তু এই ভোট কাটছিল। ভোট কাটা কিন্তু ওইখান থেকে শুরু হয়েছে। বঙ্গবন্ধু ওইটাকে শিল্প পর্যায়ে নিয়ে আসছে, মানে শেখ হাসিনা যে বাকি যেটা করছে সেই পথে অগ্রসর হয়েছে, ওই পথে অগ্রসর হয়েছে। আপনি যখন 2008-এ নির্বাচনটা হয়, এই নির্বাচনে কিন্তু আপনার মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারে বলছে যে আপনারা যত অপকর্ম করছেন সব অপকর্ম আমি বৈধতা দিব। এই বৈধতার কারণে কিন্তু ওই নির্বাচনে শেখ হাসিনা জিতেছিল এই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার। এবং তাদেরকে বিদেশে রাষ্ট্রদূত অনেক কিছু দিয়ে তাদেরকে দেশে রাখছে। তারপরে আপনি কি করলো,
14 সনে একটা নির্বাচন দিল। ও আবার এই যে আপনার যে 6 সনে যে জ্যেষ্ঠ বিচারপতি না মানার কারণে কিন্তু তারা আবার যখন 8 সনে তারা পার্লামেন্টে গেল, তারা একটা তৈরি করলো যে তারা নিজেরা নির্বাচন দিব। কত বছর আগে আপনার কোন বিএনপি করছে, এটার লেগে তারা 6-5 নির্বাচনে যায় নাই। এখন শেখ হাসিনা এক আইন পাস করছে, নিজের প্রধানমন্ত্রী থেকে নির্বাচন দিব। মানে আপনারা তো জানেন ওই যে বিলায়ানি সিন বান্দর একটা রুটি ভাগ করতো, যেটা রুটি হেনরা পরে করে কি যে তো বই হয়েছে রুটি ভাগ করে দিব আপনার বিলাই বই রয়েছে। তো বাদরে করে কি এখান থেকে একটু বেশি খেলা তোর হেঁটে একটা জায়গা, হেঁটে জায়গা তোর হ্যাঁ তোর একটু বেশি খেলা তোর নিটে একটা জায়গা, এমন করতে করতে 2 শেষ বা 2 বান্দর খাইলেছে। শেখ হাসিনা নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য আপনি 2014 যে নির্বাচনটা দিছে সেই বিনা ভোটের নির্বাচন, 153 আসন বিচ্ছেদ ইতিহাসে নাই যে 153 আসন বিনা ভোটে পাশ করে যায়। এই শেখ হাসিনা কিন্তু সেই নির্বাচনটা করছে। 2018 কি করছে, 2018 বলছে আপনারা নির্বাচনে আসেন, আমি একটা সুষ্ঠু ফেয়ার নির্বাচন দিব। সেদিনই কিন্তু ওনার কথা রাখে নাই, সেই দিনও আগের দিনে রাত্রে ভোট মারছে। এটা আপনারা সবাই অবগত আছেন। এই বাংলাদেশে যার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, লক্ষ লক্ষ 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মানুষের মেয়েদের ইজ্জত নষ্ট হয়েছে এই ভোট অধিকারের জন্য। সেই ভোট অধিকারকে হরণ করে 2018 সালে সেদিন বঙ্গবন্ধুর তার কন্যা সেদিন রাতের অন্ধকারে ভোট কেটে ক্ষমতায় আসছে জনগণের মানুষ এবং সারা বাংলাদেশের আপনার বাংলাদেশের সমস্ত প্রশাসন তাদের পক্ষে, সমস্ত রাষ্ট্রযন্ত্র তাদের পক্ষে। আমরা কেউ কথা বলতে পারিনি, আপনারা তো জানেন। একটা মানুষ এই ভুয়া বাজার কথা বলতে পারে না। এই ভুয়া বাজার থেকে অনেক কিছু পরিচালিত হয়েছে। আমি বলতে চাই না, আমার এই ভুয়া বাজার থেকে কয়েকদিন পুলিশে ফোন দিয়া মাদাসুদ গালাগালাজ করছে, তুই কই তোর ধরা মানে যেদিন হরতাল দিচ্ছে এই ভুয়া বাজার থেকে। আমি সাথে সাথে জানি পুলিশ কই থেকে বলছে, আমি কিন্তু আপনাকে কোনো প্রশ্ন করি নাই। আমি শুধু বলছি যে ঠিক আছে আমি বিএনপি করি এবং করাম, যদি আমার ফাঁসি হয়তো করাম। একটা মানুষ যেদিন বাংলাদেশে রাখতো না সেই দিনে বিএনপি করাম। বিএনপি বাংলাদেশের একটা সংখ্যা মানে সবচেয়ে বড় দল। এই বিএনপি কে ভাঙার জন্য অনেক ষড়যন্ত্র করছে, কিন্তু বিএনপি কিন্তু ভাঙে নাই। এখনো কিন্তু ষড়যন্ত্র আছে, এখনো বিএনপি কে নানান ভাবে মানে আপনার অন্য দলগুলি ষড়যন্ত্র করে আমাদেরকে ঐক্য নষ্ট করতে চায়, বিনষ্ট করতে চায়। এদিকেও কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের 18 নির্বাচন রাত্রে ভোট করলো, 24 কি করলো দামি নির্বাচন, আমি আর তুমি, এটার নাম হলো দিচ্ছে দামি আমি আর তুমি নির্বাচন করাম, এটার নাম হলো দামি নির্বাচন। বাংলাদেশের জনগণ 30 লক্ষ শহীদের রক্তে গড়াই বাংলাদেশ। সেদিন বাংলাদেশের মানুষ আর সহ্য করতে পারে নাই। ঠিকই শেখ হাসিনারে 5 অগস্ট বাংলাদেশ থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বিতাড়িত হইতে হয়েছে। আপনি বিশ্বের ইতিহাসে, আপনারা যারা ইতিহাস পড়েন, বিশ্বের ইতিহাসে কোন রাষ্ট্রে নাই যে 300 এমপি 350 এমপি চেয়ারম্যান মেম্বার পর্যন্ত আপনাদের মেম্বার আছে, আপনাদের মেম্বার আছে, আপনাদের চেয়ারম্যান আছে, কই গেছে? তারা কি আসছে? ভোট কাটছে। এই তো গণতন্ত্রকে নষ্ট করছে। যে গণতন্ত্রের জন্য 30 লক্ষ শহীদ হয়েছে, পৃথিবীর ইতিহাসে এটাও নাই এত মানুষ গণতন্ত্রের জন্য আপনার শহীদ হয়। এটা বাংলাদেশে করছে, পৃথিবীর ইতিহাসে এইটাও নাই। সমস্ত পুলিশ থানা ছেড়ে গেছে। আপনি কতটুকু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করার কারণে আপনার থানা ছাইরা পুলিশ যাইতে গা হয়। আর এই তারিখটা হলো 5 অগস্ট। বাংলাদেশ যতদিন থাকবে 5 অগস্ট অতদিন একটা ছুটি না, শুধু ছুটি তো থাকবেই, একটা স্বৈরাচার পতনের একটা মানে আপনার যে আন্দোলনের যে আমরা যে ফসল, এটা কিন্তু আমরা পালন করব। ওইটাই কিন্তু সরকার স্বাগত হোসেন বকুল সাহেব আমাদেরকে 5 তারিখে বাংলাদেশের 400 উপজেলা আছে, সব উপজেলাতে মানে স্বৈরাচার পতন দিবস, শেখ হাসিনার পলায়ন দিবস, যে নামই বলেন, এটাকে পালন করা হবে। এবং আপনারা 5 অগস্ট বকুল সাহেবের নেতৃত্বে মনোহরদীতে আমরা লেবুতলা ইউনিয়ন থেকে একটা বিশাল মিছিল আমরা ওনার সামনে উপস্থিত হতে চাই। অনেক কিভাবে উপস্থিত হতে চাই, আমি তো আল্লাহ যুবদলের সভাপতি, আল্লাহ মসজিদের সভাপতি, ওনাবুর আমার নসিব স্যারও আছে, মানে সবাই সম্মিলিত ভাবে। আমি সভাপতি, তাই বলে আমি অনেক বড় কিছু হয়েছি না। আমার মতো যোগ্য ব্যক্তি অনেক আছে। এই যে আমার একজন মুরব্বী, আমার অভিভাবক, আমার তো যোগ্য ব্যক্তি। মানুষ একজনকে
বানায়, কিন্তু ইউনিয়নদের অনেকই থাকে। আমার তো যোগ্যতা সম্পূর্ণ বহুত মানুষ বেহই, এরপরে আমাকে এটাকে দিছে আপনার করতে। আমি বিএনপিটাকে আমি মনে প্রাণে ভালোবাসি, সবাই ভালোবাসে, তবে আমি ছাত্রদল করছি, যুবদল করছি, আমি বিএনপিতে আসছি। আমি বিএনপিটাকে এরকম ভালোবাসি, আমার রক্তে পর্যন্ত বিএনপি। যখন আন্দোলন শুরু হয়, আমরা হেলিকপ্টারের নিচে আমি দৌড় পাচ্ছি পানির বোতল ছাত্ররা দেওয়ার জন্য। আমি মৃত্যুকে ভয় পাই না। আমি মৃত্যু হোক, তবু দেশ যাতে শেখ হাসিনা মুক্ত হয়। আমাদের একটাই দাবি ছিল যে শেখ হাসিনা মুক্ত থাকতে হবে এই দেশে। শেখ হাসিনা কোনো রাজনীতি করতে পারবে না। আপনারা দেখবেন আরো এই বাংলাদেশে আর কোনোদিন শেখ হাসিনা আসবে না। এই শেখ হাসিনার রাজনীতি, কারণ এখনো যারা লজ্জার নাই কিছু ব্যক্তি আছে, তারা এখনো বলে চলে গেছে আপনাদেরকে রাখিয়া, এখনো নাম বলেন খালেদা জিয়া ফালাইছে, জেল কাছে ফালাইছে, কি বলছে আমার দেশ এটা, আমার বাংলাদেশ এটা, আমি এনতে ফালাইতাম না। আর বঙ্গবন্ধু কি করছে, আমার দেশ এটা, বঙ্গবন্ধু সেরে কয় আমার দেশ এটা। 5 তারিখে জনগণ প্রমাণ করছে যে বঙ্গবন্ধুর দেশে না, শেখ হাসিনার দেশে নয়, এটা জনগণের বাংলাদেশ, এটা জনগণের বাংলাদেশ, এটা প্রমাণ করছে। সেই হ্যাঁ সেটাকে আমরা গণতন্ত্র দিবস, শেখ হাসিনা আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের দিবস আমরা 5 তারিখে পালন করব। তার নেতৃত্বে সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের নেতৃত্বে আমরা বকুল সাহেব 10টার সময় থেকে মিটিং শুরু করবো মনোহরদি। আমাদেরকে, আমরা যারা সভাপতি আছে, আমাদেরকে আপনাদের কাছে বার্তা দেওয়ার জন্য ছাত্রদল আছে, যুবদল আছে, আপনারা কিন্তু আমাদের অংশ। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, আমি দল করতে পারবো না। আপনারা যদি এখানে বসে না থাকতেন, আমি বক্তৃতা দিতে পারতাম না। আমি কার সামনে দিব? আমি একা না, আপনাদেরকে নিয়ে। যেদিন আপনারা আমার পাশে থাকবেন না, আমারও দাম নাই, এটা আপনাদের বুঝতে হবে। আপনারা যদি না থাকেন, আমার কিন্তু দাম নাই। আমি কিসের রাজনীতি করাম? আপনারা যদি আসেন, কালাম বৃষ্টি ব্যবস্থা করছেন, আমাদেরকে সহযোগিতা করবেন, একটা সুন্দর সমাজ গঠন করার জন্য আপনাদেরকে নিয়ে করবো। যে সমাজে কোনো নেশা থাকবে না, যে সমাজে মানুষ পড়াশোনা করছে। আমনে গরেনের মন্ত্রী পরিষদের সচিব, এত বড় চাকরি বাংলাদেশে আর নাই। কেন আমরা আর হয় না? কি কারণে? কেন পড়াশোনা করে না? এটা তো গর্বের বিষয়। আপনি মন্ত্রী দলের একটা দলে দেয়, এটা কোনো দলে দিচ্ছে না। আপনি যোগ্যতা, সেই যোগ্যতাটা কেন আমাদের ছাত্রছাত্রী হতে পারে না? আপনাদেরকে নেশা দূর করতে হবে, আপনাকে খেলাধুলাতে আসতে হবে, আপনাকে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে। নেশা যাতে নেশায় ছাত্র এবং যুবক ধ্বংস হয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনাদেরকে নিয়ে আমরা করব। এটাও আমরা করব আপনাদেরকে নিয়ে। মানে একটা নির্বাচন হোক, নির্বাচন হওয়ার পরে যখন আমরা ক্ষমতায় আসবো, একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক, প্রত্যেকটা গ্রামে গ্রামে আমি এই নেশার বিরুদ্ধে আমি সংগ্রাম করাম। কোনো নেশা থাকতে পারবে না, কোনো নেশা থাকতে পারবে না, এবং যুব সমাজ, ছাত্র সমাজ নষ্ট হইতে পারবে না। আমি যে বার্তাটা এখন আপনাকে দিতে চাইছি, সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব 5 তারিখে 10টার সময় মনোহরদীতে একটা ঐতিহাসিক মিছিল করবে। এই মিছিলে লেবুতলা 3000 লোক যেমন লাগবে। এখন আপনারা সহযোগিতা করিয়া আমরা সবাই সম্মিলিত ভাবে এখানে গাড়ির ব্যবস্থা করছে। এখানে যারা নেতৃত্ব দেয়, জহির আছে, কালাম আছে, মিলন ভুইয়া আছে, এই যে আমার অভিভাবক মেম্বার আছে, স্যার আছে, যারা আছে এই ইউনিয়নটিতে যারা নেতৃত্ব দেয়, আপনারা, আমি কিন্তু আপনাদেরকে সবারই বলে আপনারা নেতৃত্ব দেন। আমার মধ্যে কোনো ইয়া নাই। আপনারা চালাবেন, চালান, আমি আপনাদের সাথে থাকবো, আমি আপনাদের সাথে থাকবো। আপনি বড় হইতে চান, আপনি বড় হন, আমি আপনার সাথে থাকবো। আমার এই ধরনের কোনো ইয়া নাই। আমি কাল্লা মরে যেতে গিয়া আমার হার্টে 3 রিং ফোরের আর যে সভাপতি হইতো না। খুব বিএনপি দলটা হচ্ছে সারা বাংলাদেশের সর্ববৃহৎ দল, সর্ববৃহৎ দল। এই দলের নেতা কর্মী এবং ভালো মানুষ সমাজের সবগুলি বিএনপি করে। এই বিএনপিটা আজকে এত জনপ্রিয় কেন হইলো? এই যে 17 বছর আমরা পুলিশে দৌড়াইছি, আমরা বাড়ি ছাড়া রয়েছি, আমরা বাতায়াতে রয়েছি, উঠ খেতে রয়েছি, ঝাড়ের ভিতরে রয়েছি, একটা মানুষ বিএনপি ছাড়ছে? একটা মানুষের বিএনপি ছাড়া নেই। আর আওয়ামী লীগ 6 মাস যাইতেছে না, প্রত্যেক দিন ভাই 10টা-20টা ফোন দেয়, চাইন ভাই আমারে বাঁচাইন। আমি 17 বছর কেন বাঁচাইছি? আপনাদের আমার আত্মীয় স্বজন বড় বড় আওয়ামী লীগ আছে, একদিনও ভাই জিগাইছে না, আমার একদিনও জিগাইছে না। আমার আত্মীয় স্বজন বড় বড় আত্মীয় স্বজন আওয়ামী লীগ করে, অনেক বড় আত্মীয় স্বজন আওয়ামী লীগ করে, আমার একদিনও জিগাইছে না। আমার 14টা মামলা, একদিন আমার জিগাইছে না কেমনে তাই? অনেক আবার তারা ফোন দেয়, একটু দেন না। লজ্জা শরমবিহীন, এরাই আবার কয়
শেখ হাসিনা আইব, শেখ হাসিনা দেশে কিভাবে আইব? যে লোক পলাইয়া গেছে গা, যে লোক পলাইয়া নেতা নেত্রী রাইখা তার ফ্যামিলি লয়ে গেছে গা, সে আবার বাংলাদেশ আইব, আরো রাজনীতি হইব। আপনার স্বপ্নে ঘুরে তো মানুষ অনেক কিছুই দেখে, স্বপ্নে ঘুরে দেখে না কমলা আপেল খাইতেছে, যেরকম খেতে চাবাইতেছে, স্বপ্ন করে দেয় না, আশা নিয়ে মানুষ বাচ্চা দেয়। আমি একদিন অনেক বড় হইয়াম, আমি প্রেসিডেন্ট হইয়াম, তারেক জি হইয়াম, আমি ইয়ার সাথে সেরিবিয়া হইয়াম, স্বপ্ন দিয়ে মানুষ বাচ্চা দেয়। তাদের স্বপ্ন কোনোদিন বাস্তবে আর রূপ দিত না। এটা চিন্তা করি না যে আওয়ামী লীগ এই দেশে আর আসবে না। যে আওয়ামী লীগ পালাই গেছে, আমি শুধু নেত্রী পালাই নাই, 350 এমপি পালাইছি, চেয়ারম্যান মেম্বার ফলাইছি। আচ্ছা ভাই, মসজিদের ইমামে কে ভোট করছি, হ্যাঁ করে ফলাইছে, তাহলে হ্যাঁ ওষুধ। এর মধ্যে আরো কিছু আছে। আপনি বঙ্গবন্ধু কিন্তু বলছিল যে আওয়ামী লীগ মানে চুর, কারণ আপনারা তো জানেন না, অনেকে আমার অভিভাবক জানে, কম্বল দিছি, বঙ্গবন্ধু কিছু আমার কম্বল কই, মানে 7.5 কোটি কম্বল উনারটা কই, আর আমরা টায়ার দিছি, টায়ারে বন্ধু নষ্ট দেখতে পরে লক্ষ্মী বাহিনীরা এই জাবার ভিতরে উদ্ধার হচ্ছিল। কারণ বঙ্গবন্ধু কিন্তু বলছে যে আমার ডাইনে অসুর, আমার বামে অসুর। এই চুরগুলি কিন্তু বাংলাদেশে এই 14 বছর 16 বছর শাসন করছে। কারণ এছাড়া চুর ছাড়া ভালো মানুষ কিন্তু এই দলে নাই। ভালো মানুষ, কারণ আপনি এই মুমতাজ মল্লিকের মতো একটা ভালো মানুষ আপনি খুঁজে বের করেন তার দল। আমারে আপনাদের একদিন ওসি গেছিল, 5টা করাপ্টেড ব্যক্তির নাম কই, আপনারা কোন দলের কথা কইতেন না, নাম কই। যারা আমরা কি যে শাহ হুজুরের নাম কইছে বললা, বজলু বাসার নাম কইছে 2 নম্বরে, আমনে করেন একটা নাম কইছে, যারা কই এই লোকগুলি কোন দল করে, আমি কোন ওই লোকগুলি আওয়ামী লীগ করে। এই লোকগুলি যে একটা মানুষ আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ তো ইংল্যান্ডে ধার কথা না, কারণ এরা এত করাপ্টেড ব্যক্তি। ভালো মানুষ মনে করেন যে জিয়া রহমান, তখন যখন আপনার জিয়া রহমানের রাজনীতিতে আমরা যখন ঢুকছি, তখন মনে করেন যে আপনার ভালো মানুষ কারা তাকে দলে ইনক্লুড করছে, এবং ইউনিয়নের ভালো মানুষকে ইনক্লুড করছে। যদি আমরা মনে করি যে শেখ হাসিনা যেভাবে মনে করেন যে আমরা ভোট কেটে ক্ষমতায় গেছে, যদি আমরা খারাপ মানুষ থাকতো, যে 16 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারলো না। আমরা ভদ্র মানুষ, আমরা কিন্তু মিছিল মিটিং করি, আমরা কিন্তু কারো বিপক্ষে, এই যে খালেদা জিয়ারে, এই শেখ হাসিনা প্রত্যেকদিন পার্লামেন্টে উঠলো যে হারে বকছে, একদিন শুনছেন খালেদা জিয়া একটা খারাপ কথা বলতে কারো বিরুদ্ধে? কয়দিন আগে আপনার যখন ইয়াতে যায়, আয় পরে মানে চিকিৎসা করে, চিকিৎসা করে আয় পরে, তখন সাংবাদিকরা জিজ্ঞাসা যে আপনার কষ্ট কি? আমার কোনো কষ্ট নেই। বলছে যে আপনারা যতদিন জেলে রাখলো, তো এটা আমার ভাগ্যে ছিল। এরপরে না শেখ হাসিনার নাম বলে নাই। সেই দলটা কিন্তু আমরা করি, এবং সেই দলটাই আমরা করতেছি। কারণ আমি এই মুক্তিযোদ্ধাগুলি আরো পরে দিন 74 থেকে মানে 71 থেকে 75 পর্যন্ত কি হয়েছে, বঙ্গবন্ধু আমরা সপরিবারে নিহত হয়েছি। আমরা তখন কিন্তু ওই সময়ে নিহত হওয়াটা মনে করি সময় উপযোগী ছিল, মানে কারণ তাদের অত্যাচারে, আওয়ামী লীগের অত্যাচারে কোনো ভালো মানুষ থাকতে পারে না। ভালো দেখতে পারছে না। আমরা জানবেন যে আমি গেলে জিজ্ঞাসা যে কি অবস্থা দেখছি, ওনারা জিজ্ঞাসা যারা মুরব্বী মানুষ আছেন সংগ্রামের সময় বুঝে, তাদের জিজ্ঞাসা যে কি করছি। একটা আমাদের এই যে হুমায়ুন সাহেব আছে না, হুমায়ুন সাহেব এলাকার 3টা লোক আছেন, মানে বগুড়া সাহেব ঝগড়া লেগে কইছেন, বস্তু মহাসিন মন্টু, হেমায়তুল্লাহ আরঙ্গ, লাল হাত পেনমিরা, আর মনে করেন যে এই ডানা কাটা গেঞ্জি দেখতো কইরা এই বিশ্ববিদ্যালয় বালা ছেড়ে নেলি পাঞ্জাটা ধরছে। বগুড়া সাহেব একদম ইয়ার লোক কাজে লাগে, হুমায়ুন সাহেব কাজে লাগে গেছি। ঢাকা শহরে 2টা ভালো গাড়ি আইছি, পাজারো গাড়ি, এই 2টা তারা দেখছে, গিয়া এবার পিস্তল ধরে গাড়ি 2টা লয়ে উঠছে। একদিন কেমনে বগুল সাহেব আইছে, বগুল সাহেব বসছে এমপি, হুমায়ুন সাহেব এসে এক সারারে বলে মারছে, হুমায়ুন সাহেব এসে জিগাইতো, পরে যাই তোর ফুলামান্তে তো আমার ফুলামান্তারে মারছে, পরে আমার ফুলামান্তে অসভ্য না, আপনার হইলে অসভ্য, যারা কথাই বলতে বললে ফেলেছে। আপনি যে ইউনিভার্সিটি থাকিয়া আপনার লাল হাত পেন ঘুরা যারা ছেড়েন ধরেছেন, আমরা পড়াশোনা করছি, বুঝছে? এই যে মনে করেন যে আওয়ামী লীগ মানে আপনি যেখানেই যাবেন, আমার বাড়িতে এনে যেমন লাগতো না, আপনি গান বলতেন দিতে দেখেন, আপনি বিবেচনা করেন কারা আওয়ামী লীগ করে, আপনারা বিবেচনা করতে পারবেন, এবং তারা কি করে, তারা কি কেমন লোক। এটা দেখলে তো মনে করেন যে এখনো রাস্তা ছেড়ে দিন লাগে মানুষ, এখনো ভয় পা যে একটা না একটা কিছু করে। পুলিশ আমাদেরকে জিজ্ঞাসা করে, আমরা দল ক্ষমতা নাই, আপনারা যে 17 বছর দৌড়াইলো, আপনাকে তো একটা নামও দেন না। আমি না ভাই, কারোর প্রতি কোনো খোঁজ নাই করে, এটা কি করি আমার ওসি করে, এটা কি করি? তো আপনারা যে বাড়িতে থাকতেছেন না 17 বছর, হেরা যে ঘুরে, আমি তো কেউ বিএনপি মানুষ এরকম না, কারণ বিএনপি মানুষ এই ধরনের করে না। হ্যাঁ,
বিএনপি মানুষ এই ধরনের একজনের কষ্টে মনে করেন যে এনে যেই হোক আমরা মনে করেন যে কষ্ট পাই। আমরা একটা মানুষ বাজারে আমরা বাজারে তো আমার এনে থেকে একদিন পুলিশে বুকছে না। জাহাঙ্গীর নামে একটা দারোগা আছে, আপনারা চেনেন নাকি? হ্যাঁ, এই জাহাঙ্গীরদার এই বাজারে বই আমার একদিন বুকছে না। আমার ফোন দিয়ে দেয় মাজার চুট কানকিরপুর টাঙ্গাইলে তোরে থানা দূরে নিয়াম কানের কাছে টাঙ্গাইম। অনেকদিন আমার এই বাজারে বই কার বড় আমি বলতে চাই না, বই আমার গালাগালিজ করছে। জাহাঙ্গীর কি জানি জাহাঙ্গীর কি ছিল ওটা? হ্যাঁ না, জাহাঙ্গীরে বেশি গালাগালিজ করছে। হ্যাঁ, জাহাঙ্গীর বাদশা না কি করতো, জাহাঙ্গীর ছিল। আমি খালি জিজ্ঞাসি আমার অপরাধ তুই বিএনপি করস, অপরাধ বিএনপি করস। বিএনপি করিয়া মনে করেন যে আপনারা যারা বিএনপি করি আজকে মনে করেন যে এমন গজব শেখ হাসিনার উপরে আইছে যে বাংলাদেশ সারিতে গেছে। আপনারা তো অনেক কিছুই দেখছেন না। ঢাকা শহরে যেদিন শেখ হাসিনা যেদিন থাকে 1 কোটি লোক ঢুকছে, যারা তো বাইরে তারি না। আমরা পরে মনে করেন যে গণভবনে বাইরে তারি না, যারা আপনার এই যে অনেকে হাতে তো আপনার লয়ে গেছে, এই যে আপনার ওয়াল ভাঙে না, এটা লয়ে গেছে, হেমার টেমার লয়ে গেছে। এটা বোধ মনে করেন যে সারাটা জুড়ে বোধ 50 সময় ভাঙছে, ভাঙিয়ে মানুষ বাড়িছে। এই যে ভিতরে ঢুকছি আর মনে করেন বাইরে নিয়ে কোনো বাউ নাই, কারণ সিলা গেটেটা এটা তো লড়ে না, সিলা গেটে বাইরে নিয়ে কোনো বাউ না, সেনাবাহিনী তো গেছে গা। এরকম একটা অবস্থা। কারণ যদি আপনার ঢাকা শহরে আমার বাসা রইলো আপনার মোহাম্মদপুর, আপনার এই যে বসিলা তো বাইরে, আমরা মনে করি এই রোডে তেমন 1 কোটি লোক ঢুকছে। আমরা 10টার থেকে লইয়া আপনি মনে করেন যে রাত্রে 10টার মধ্যে 1 কোটি লোক ঢুকছে। এরপরে যে সারা রাত মনে করেন যে আপনারা তো নাচ শুনো না, কি করছেন সারা রাত নাচছে রোডের মধ্যে, আর বাতি জ্বলাইছে নাচছে। মানে এরকম অদ্ভুত অবস্থা। মানে কি বলবো, মানুষের যে খুশি আত্মহারা আনন্দ, সারা রাত্র নাচছে মানুষ। আমরাও এই যে 5 তারিখে এই আমরাও এখানে একটা আইনটা একটু যায় গিয়া আমরা একটা বিশাল বড় একটা বকুল সাহেব নিয়ে আওয়ামী লীগের প্রথম দিবস, শেখ হাসিনা স্বৈর শাসকের প্রথম দিবসটা এটা 5 তারিখে পালন করে আসি। সবাই কিন্তু আপনারা যাবেন। আমার আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিএনপি করেন, অনেক কষ্ট করছেন, আমরা অনেকে দেখতেও পারি নাই। আমি আজকে বড় বড় কথা বলতেছি, অনেকের খবর আমি নিতে পারি নাই, কিন্তু নিজেও তো মনে করুন যে চিন্তা করছি কোন সময় ধরেলা চিন্তা করছি। চা খাইলে 3 দিন দাঁড় করে রাখছি, একটু দেখিস আইনি অপরিচিত লোক হইলে 3 দিন দৌড় মারছে। পাগল যদি একটু অপরিচিত দেখছি, এই ব্যাপারে তো কিছু না যে হালা পাগল না, আপনাকে ধরতে হয়েছি। অনেক অত্যাচার আমাদেরকে করছে। সেই অত্যাচারের কারণে আল্লাহর কাছ থেকে তার মনে করেন যে তার এই বিচার শিক্ষা সৃষ্টি হয়েছে। আমরা 70,000 মামলা, 93 লক্ষ লোক আসামি। আপনার 2008 ভোট কেন্দ্র যখন নিচে গা, তখন 93 লক্ষ ভোট সারা বাংলাদেশ বিএনপি পাইছে না। তখন জিজ্ঞাসা করছে যে 93 লক্ষ লোক আসামি, তারাও কি নৌকত ভোট জ্বালাইছে? আপনি একটা মানুষ এত স্বৈরাচার, কারণ এটা কিন্তু তার বাপের এর থেকে আইছে, বাপ কিন্তু আপনার 25,000 400 লোক মেরে ছিল আপনার 71 থেকে 75 পর্যন্ত 75 পর্যন্ত। আপনার এই আর বঙ্গবন্ধুকে আমার এক আছে, বোনের জামাই বাপ আছে, সে কিন্তু মানে মারা গেছে কদিন আগে। ট্যাঙ্কটা যে গুলি করতে যাইতেছে গেছে, আবার গুলি করে মাইরা আবার ট্যাঙ্ক আইতেছে। মানুষ কি ট্যাঙ্কের উপরে নাচানাচি কি কইছে, বঙ্গবন্ধুরে মারছে। মানে নাচানাচি মানুষের এত ফুর্তি। এই ফুর্তিটা কিন্তু 5 তারিখে করলে হইলে যদি শেখ হাসিনার দরতারতো, যদি এখানে দরতারতো, আমি এমনি শুলাই লইলে এমনি শুইল মনে করি শেখ হাসিনা শুনলে সবাই হলো আড্ডি আয় হলো, যে মানুষ এটির ভিতরে ঢুকছিল। আমরা তো এর ভিতরে তো মনে করেন যে অনেক বিরাট এরিয়া, এগুলি এর ভিতরে আপনার বেগুন ক্ষেত, আপনার আখ ক্ষেত, আপনার 4200 ইলিশ মাছ আছে। আপনার এটার মধ্যে ব্যাগটা পুরো ফ্রিজ, আপনার এত বড় বড় আপনার হইলো ফাঙ্গাস। আমরা গরুর রান কোনো জানেন, গরুর রান হইলে যে আপনার 8-10 লক্ষ টাকার গরু আছে না, এটা রান হেনতে কাটা, মনে করেন যে এত বড় মাথা তৈরি না একটা রান। আমরা 1500 মানুষের মাংস ভাগ করা আছি, ভাগ করা আছে, ইনকাম খাইছি, খাই যে ব্যাগ জমে উগাদি কাজে ডাইলা ফলাইছি। হাঁস অনেকগুলি, হাঁস মানে মাছ, যে মাছের পুকুরে আমি নামছিলাম
পুকুরে নামছি ভরে দিয়েছে নিচে মাছ ফেলায় উপরে উঠতেছে। মানে আল্লাহ আসলে সে সীমাহীন দুর্নীতি করছে, সে মানুষকে মানুষ মনে করছে না। এই যে আজকে যে আপনার ট্রাইব্যুনালে যে সে যে অর্ডার দিছে মারার জন্য, এগুলি কিন্তু আজকে ট্রাইব্যুনালে এসেছে। কারণ তার বিচার হবে এবং সে বাংলাদেশে আসুক, আমরা চাই তার বিচার হোক। কারণ সে এতভাবে মানুষকে জুলুম অত্যাচার, এটা কিন্তু বিশ্বে কোনো হয় নাই যেটাই ওনা করছে। ওনার বিচার আমরা দোয়া করি, উনি আসুক, উনি এসে উনি বিচারের মুখোমুখি হোক। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা কিন্তু আপনারা গেলেই কিন্তু আমরা নেতা। আমি এই কথাটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা গেলেই কিন্তু আমরা নেতা। আপনারা যদি আমার সাথে না থাকেন আমরা কিন্তু কিচ্ছু না।